আজকে তানবিনের ডিনারে ছিল রাজমা, যেটা আমি শোল মাছ দিয়ে রান্না করেছিলাম। রাজমা এক কথায় খুবই পুষ্টিকর একটা খাবার। এটা প্রোটিন, ফাইবার আর আয়রনের কিন্তু খুব ভালো একটা উৎস। এছাড়া কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামও আছে। তো এখানে আমার অর্ডারের রাজমা ছিল, রাজমা গুঁড়া। তো সেখান থেকে আমি কিছুটা বেশি করে করেছি, যাতে করে আমি তানবিনকে দিতে পারি। তো এই তো আমি এইভাবে তানবিনকে দেই। কখনো মাছ দিয়ে করি, কখনো মাংস দিয়ে করি। আর রাজমা গুঁড়াটা রান্না করা খুবই ইজি, একদম ইনস্ট্যান্ট রান্না করা যায়। কিন্তু রাজমা বীজ যেটা আস্ত রাজমা, সেটা কিন্তু সারা রাত ভিজিয়ে তারপরে রান্না করতে হয়। ওটা বেশ লং একটা প্রসেস, কিন্তু গুঁড়াটা এভাবে খুব ইজিলি রান্না করা যায়। তো এই জন্য আসলে দেখা যায় আমি ম্যাক্সিমাম গুঁড়াটাই রান্না করি। তো এখানে মশলা হিসেবে আমি জাস্ট পেঁয়াজ, একটু রসুন বাটা, হলুদ, লবণ দিয়েছি। এখানে একটু আদা বাটা দিতে পারেন, আমার কাছে ছিল না দেখে দিতে পারিনি। তো টমেটোটা রাজমার সাথে খুব ভালো যায়। আর রাজমাটা ফার্স্ট আমি কষিয়ে নিয়েছি, এটা কিন্তু লেগে যায়। সো একটু বারবার নাড়তে হবে। তারপর আমি রাজমা পানি বেশি দিয়ে দিয়েছি, যাতে করে রাজমাটা ভালো করে সেদ্ধ হয়। মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আমি এখানে ভাজা মাছ দিয়েছি, আর আমার কাছে অল্প কিছু সজনে পাতা ছিল, এই জন্য আমি অ্যাড করেছি। আর নামানোর আগে এখানে মাস্ট একটু গরম মশলা দিবেন। গরম মশলার সাথে রাজমার ফ্লেভারটা খুবই ভালো যায়। ঘি দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে, তবে এখন অনেক গরম পড়েছে দেখে আমি ঘিটা স্কিপ করেছি।